এমটার টেকনোলজি একটা বিরাট বড় ক্র্যাশ করলো এবং কনস্ট্যান্টলি পড়ে চলেছে এবং দেখতে প্রতিদিন লোয়ার সার্কিট লেগেই চলেছে। একটা সকলে প্যানিক রয়েছে, আমার যত ক্লায়েন্ট তারা সব প্যানিক টেনশনে পড়ে আছে। যারা যারা মাঝখানে নিয়ে তারা তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বিগত 1 বছরের মধ্যে দেখতে পাচ্ছি আমরা 30% বেশি, এবং যদি দেখে নিই 3 বছরের মধ্যে একটা মারাত্মক লেভেলের ক্র্যাশে কনস্ট্যান্ট পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? প্রথম প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে কেন, আর দ্বিতীয় প্রশ্ন লং টার্ম কেন। ফার্স্টে লং টার্ম উত্তরগুলো দিই, তারপর শর্ট টার্ম বলছি। প্রথম হচ্ছে হাই ক্লায়েন্ট কনসেন্ট্রেশন, কয়েকটা ক্লায়েন্টের উপরে কিন্তু এমটা দাঁড়িয়ে রয়েছে। এটা একটা বিরাট বড় মাপের ধাক্কা, যেরকম ধরেন ব্লুম এনার্জি ইউএসএ তাদের উপরে, এবং সেকেন্ড আরও যেরকম ইসরো ডিআরডিওর কিছু গভর্নমেন্ট প্রজেক্টের উপর দাঁড়িয়ে রয়েছে এরা। স্পেস রিসার্চের উপর, অ্যারোস্পেসের উপর, ডিফেন্সের উপর, প্রিসিয়াস ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তৈরি করছে এমটার টেকনোলজি, ক্রায়োজেনিক ইঞ্জিনের উপর কাজ করছে, এবং বিদেশ এবং স্পেসে যে সমস্ত ধরনের রকেটগুলো পাঠানো হয়েছে চন্দ্রায়ন সমস্তগুলো কিন্তু পিছনে রয়েছে এমটারের কিছু না কিছু পার্টস। সেকেন্ড ব্যাপার সেটা হচ্ছে ইউএসএআই প্রজেক্ট, যেটা আমি কিন্তু বোর্ডের ডিটেলস বুঝিয়েছি। ইউএসএআই যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে জেড প্রজেক্ট বলে, সেই প্রজেক্টে 1.8 জিগাওয়াটের বিরাট বড় একটা ম্যাসিভ লেভেলের প্রজেক্টের কাজ চলছিল, যেখানে কিন্তু ব্লুম এনার্জি ডাইরেক্টলি ইনভলভ ছিল, এমটার ইনডাইরেক্টলি ইম্প্যাক্ট ছিল। সেগুলো সব পজ হয়ে রয়েছে, থেমে রয়েছে, যে কারণের জন্য প্রফিটেবিলিটি পুরোপুরি আটকে গেছে। থার্ড যে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো ব্লুম এনার্জি নিজে একটা বড় ফিউয়েল সেল তৈরি করা কোম্পানি, যে কিনা এমটারের ক্লায়েন্ট। এখন ব্লুম এনার্জি যত ইম্প্রুভ হবে এমটারে তত ইম্প্রুভ হবে, এবং যে লিস্টে দেখো ব্লুম এনার্জি কিন্তু প্রচুর পড়ে চলেছে। এক্স্যাক্ট তার রিপল এফেক্ট হচ্ছে কিন্তু এমটার টেকনোলজিতে সেমভাবে কাজ করে যাচ্ছে এখানে, অর্থাৎ ব্লুম এনার্জির সেন্টিমেন্ট কাজ করেছে এমটার টেকনোলজি। 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কোম্পানিটা, আমি বুঝিয়ে এবারে যে লং টার্মের কথা প্রসঙ্গে বলি, সেখানে হচ্ছে কি 190x মানে 190 পিতে চলে গেছিলো এবং 200 পির কাছে চলে গেছিলো। তাহলে বুঝতে পারা যাচ্ছে কত ওভার ভ্যালুর জায়গায় চলে গেছিলো, দেখেই অ্যাবনর্মাল বলে বহুদিন ধরে মনে হচ্ছিল। তার কারণের জন্য মার্কেট কিন্তু ওটাকে একটা স্টেবিলাইজ জায়গায় নিয়ে আসছে, যে কারণের জন্য এই পতনটা রয়েছে। এর পরের ঘটনাগুলো বলবো নেক্সট। এবার হচ্ছে যেগুলো হচ্ছে শর্ট টার্ম যদি বলি, সেখানে হচ্ছে ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড, যারা তাদের নেট সেলার হিসেবে কিন্তু কাজ করছে, অর্থাৎ যারা মিউচুয়াল ফান্ড হোল্ডার তারাই কিন্তু সেল করে চলেছে এখন এই মুহূর্তে, এবং লাস্ট কোয়ার্টারেও আমরা দেখেছি 5 to 6% কিন্তু সেল করে দিয়েছে যারা ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড ইনভেস্টার ছিল। বেশ, সেকেন্ড ওয়ান কথা বলবো, লাস্ট ওয়ান যেটা 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এএসএম যেটা রয়েছে, এএসএম স্টেজ 4-এ কিন্তু কোম্পানিটা রয়েছে। এএসএম স্টেজ 4 কথার অর্থ হচ্ছে এডিশনাল সার্ভেইলেন্স মেজারমেন্ট বলা হয় এটাকে, অর্থাৎ রিস্ক কোম্পানি সাবধান হও এই হিসেবে স্টেজ 4-এ কিন্তু কোম্পানিটা তুলে নিচ্ছে, যে কারণের জন্য কিন্তু কোম্পানিটার রিসেন্ট পতনগুলো হচ্ছে। একটা লং টার্ম পতন আর একটা হচ্ছে শর্ট টার্ম পতন, এবং ফাইনালি এই সিচুয়েশনে কোম্পানিটার একটা রিস্ক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবার আসছি ফাইনালি কোথায় গিয়ে এই কোম্পানিটা দাঁড়াবে সেটা নিয়ে ডিটেলসে কিন্তু টেকনিক্যাল আলোচনা করেছি লং ভিডিওর মধ্যে, সেখানে দেখে নিতে পারো, লিঙ্ক নিচে দেওয়া থাকবে। আমার টেক ইনভেস্টর করেছি।